সুপ্রভাত বন্ধুরা, আর একটা নতুন দিনের সূচনা হলো, আর একটা নতুন সকাল, আর একটা নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। আশা করি আজকের দিনটাও আপনাদের খুব ভালো কাটবে, খুব সুন্দর কাটবে। তো আজ তো রোববার, আপনাদের বলেইছিলাম যে আজকে মা তার নাতিকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো একটু পর থেকেই সেই কাজটা শুরু হয়ে যাবে। আমিও দোকান বাজার মাছ আনা সবই ব্যস্ত হয়ে যাব। তো ভাবলাম সকালের এই সময়টা একটু হাতে আছে, এখন একটু আপনাদের সাথে কথা বলে নিই, একটু গল্প করে নিই। আসলে আমি সকালবেলায় একটু সময় করে হয় ছাদে নয় বারান্দায় একটু পায়চারি করি, কারণ তারপর তো আবার নিত্যদিনের ব্যস্ততা শুরু হয়ে যায়। তাই এই সময়টা একটু নিজের মতো কাটাই। মা নিচে নিজের কাজ করছে, এখানে দাঁড়িয়ে না কথা বললে এত আওয়াজ চারিদিকে হয়, কিছু করার নেই, সবাই সবার মধ্যেই কাজ করে। তাহলে চলুন, দিনটা যেমন যেমন এগোবে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখা যাক কি হয়। আমি এখন চলে এসেছি মাছের দোকানে, এখান থেকে মাছটা কিনে নেব। তবু তুলনামূলক আজকে মাছটা কম, যদিও রবিবার, আসলে এখন তো বিয়ের সিজন, তাও ভালোই মাছ রয়েছে দেখছি। এখানে পমফ্রেট রয়েছে, ভেটকি রয়েছে, চিংড়ি রয়েছে। আমি একটু রুই মাছ নিলাম। এবার বাড়ির দিকে যাওয়া যাক। তাহলে শুরু হয়ে গেল আবার রাতের প্রিপারেশন। এখন একটু কেটে কুটে শুধু রেখে দিচ্ছি, রাত্রে ও এলে গরম গরম ফ্রাইড রাইস করা যাবে। মা একবার এসে একটু টাটাটা করে দিয়ে যাও। মা একবার এসো, মা না এলে আমার ভালো লাগে, নিচে হওয়ার একটু। মা টাটা করে দিয়ে চলে গেছে। সকালবেলায় উঠে গেছিলাম মাছ আনতে, আর টুকটাক একটু বাজারও করে নিয়ে এলাম। আজকে যে বাজারটা চাইছিলাম এখান থেকে আর পাইনি, মানে যে আমাদের বাজার দিয়ে যায়। মা কি সুন্দর বটিতে করে, আমি আবার ছুরি ছাড়া পারি না। তবে আপনাদের একটু হয়তো দেখতে অসুবিধা হবে, আলোটা খুব পড়ছে, কাঁচের জানলা তো, কিছু করার নেই, সাদা কাঁচের জানলা, যে জন্য আলোটা একটু অসুবিধা হচ্ছে। এখন সমস্ত গাজর, বিনস, ক্যাপসিকাম সব কেটে কুটে রেখে দেবো, সন্ধ্যের পর সব রান্না হবে। কি রান্না হলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রাত্রিরে খাবে তাড়া নেই। আমার আবার সকালবেলাটা একটু চা নিয়ে বসে গল্প করতে খুব ভালো লাগে। মা আর আমি প্রায়ই গল্প করি, সকালের চাটা নিয়ে আমরা প্রায়ই গল্প করি, আবার কখনো কখনো আপনাদের সাথেও কথা বলি। এই চলবে, আজকে সারাদিন এই চলবে। তবে এবেলা আমাদের যে কী রান্না হবে সেটা এখনো জানি না, কী কী করিনি এখনো। তো এখানে মোটামুটি সবজিপত্র কাটা শেষ। এখানে একটু গাজর, ক্যাপসিকাম, বিনস ফ্রাইড রাইসের জন্য, আর এদিকে আলুর দম হবে বলে আদা আর টমেটো কেটে রেখেছি। সব কিছু কাটা কমপ্লিট, এখন শুধু রাতে করার অপেক্ষা। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। আপনাদের একটু দেখিয়ে দিই কী কী আইটেম হয়েছে। তো এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে আছে ফিশ ফ্রাই, এখানে আলুর দম, একটু সময় নিয়েই দেখাচ্ছি। এখানে রয়েছে মাছের কালিয়া,
এখানে জলপাইয়ের চাটনি, আর শেষে অবশ্যই রসগোল্লা, সাদা রসগোল্লা। তো এই হলো আজকে আইবুড়ো ভাত স্পেশাল ডিনার মেনু। শেষ পর্যন্ত যার জন্য এত আয়োজন, যার জন্য এত অপেক্ষা, তিনি এসে গেছেন। এই হলো আমার ভাইপো, ওর ভালো নাম শাগনিক ভট্টাচার্য। খুব ভালো ছেলে। ও ছোট থেকে মাকে, বাবাকে, আমাকে খুব ভালোবাসে। ওর একটা ভাইও আছে, সেও খুবই ভালো, কিন্তু কর্মসূত্রে সে এখন আছে গুজরাটে। দাদার বিয়ের আগে ও আসবে। এখানে দেখুন ঠাকমার নাতির ভালোবাসা। সত্যিও মাকে খুব ভালোবাসে, তাই ওদের দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে আজকের এই ভিডিওটা তোলা হলো। এবারও খেতে আরম্ভ করুক, আমিও আমার কাজ করি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। গুড নাইট।